হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি শেয়ার করব সর্ষে ইলিশ রেসিপি, কিন্তু ভিন্ন স্টাইলে। সর্ষে ইলিশ বানানোর পর তিতা ভাব থেকে যায়, তাই তিতা ভাব ছাড়া অতি সহজেই সর্ষে ইলিশ কীভাবে বানাবেন যেটি স্বাদে হবে অতুলনীয়। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে পাশে থাকবেন এবং যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম সর্ষে ইলিশ বানানোর জন্য ইলিশ মাছ নিয়েছি 8 পিস। এইবার মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য লাগছে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে সরিষার তেল। এমনভাবে ম্যারিনেট করে নিয়ে রান্নাটাকে শুরু করলে রেসিপিটা দারুণ লাগবে খেতে। এরপর ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছগুলোকে এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর সর্ষে ইলিশের জন্য একটি পেস্ট রেডি করব। তার জন্য লাগছে 2 চামচ হলুদ সর্ষে এবং হাফ চামচ কালো সর্ষে। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু সর্ষের মধ্যে অনেক নোংরা থাকে, তো অবশ্যই করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন সর্ষেটা যেন খুব বেশি পুরানো না হয়। খুব বেশি পুরানো হলে কিন্তু তিতা ভাবটা একটু বেশি লাগবে। একটি মিক্সিং জারে দিয়ে দেব সর্ষেটাকে এবং 2টি কাঁচা লঙ্কা দেব, 1 চামচ পরিমাণ লবণ দেব, 4 থেকে 5টি রসুন ও হাফ ইঞ্চি আদা দিয়ে ব্লেন্ড করব। লঙ্কা ও লবণ দিয়ে সর্ষেটাকে পেস্ট করলে তিতা ভাবটা কিন্তু অনেকটাই কেটে যায়। পেস্টটিকে এখানে রেডি করা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। দেন একটি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই ফোড়ন দেব। তার জন্য লাগছে হাফ চামচ কালো জিরা। ফোড়নের খুব সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব হাফ চামচ হলুদ ও 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে তেলের মধ্যে মশলাটাকে নাড়িয়ে নেব এবং সর্ষের পেস্টটিকে দিয়ে দেব এবং 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে পেস্টটির যে নিজস্ব স্মেল আছে সেটি রিলিজ হয়ে যায়। তিন থেকে 4 মিনিট এখানে হয়ে গেছে। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার জল দিয়ে দেব এবং একে একে সব মাছগুলিকে দিয়ে দেব। চামচ লবণ দেব। যেহেতু প্রথমেই পেস্টটির মধ্যে লবণ দিয়েছিলাম, তাই প্রয়োজন মতো যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি। প্রথমেই লবণটা না দিয়ে শেষের দিকে অ্যাড করলে লবণের ব্যালেন্সটাকে বোঝা যায় যে আর কতটা পরিমাণ লাগবে লবণটা। এইবার লিড বন্ধ করে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে। এবার 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং সরিষার তেল দিয়ে দেব উপর থেকে। এবং ঢাকনা লাগিয়ে স্ট্যান্ডিং বাই রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে সর্ষে ইলিশের রেসিপিটা। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না বন্ধুরা, এতটা মজার হয় খেতে। একবার এইভাবে বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।